তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের এআই দিয়ে একটা নতুন ফটো এডিটিং করানো শেখাবো। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো সবার আগে আপনারা এডিটিংটা দেখুন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু নর্মাল একটা ফটো। তো এই ফটোটাকে আমি এক ক্লিকেই এআই দিয়ে কিন্তু এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন ফটোটা কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে কতটা হাই কোয়ালিটি ভাবে এডিটিং হয়ে গেছে। তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। তো ফটোটা এডিটিং করার আগে এরকম ছিল, তো তারপর ফটোটাকে এরকম সুন্দরভাবে এডিটিং করে নিয়েছি। তো আপনারা যদি এক ক্লিকে এআই দিয়ে এরকম সুন্দর এডিটিং করতে চান তো আজকের এই ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে। তো খুব সহজে আমি আপনাদের দেখিয়ে বুঝিয়ে দেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, এডিটিংটা করার জন্য আমাদের সবার আগে কিন্তু এই ফটোরুম অ্যাপটা দরকার হবে। তো আপনারা সিম্পলি প্লে স্টোরে ফটোরুম সার্চ করবেন, খুব সহজে কিন্তু দিয়ে দেবে। ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। তো তারপর এখানে আপনারা ফটোরুম অ্যাপটা ওপেন করবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন। তো তারপর অ্যাপটা ওপেন করবেন। তো তারপর কিন্তু আপনাদের কিছু পারমিশন চাবে প্রথমে। তো আপনারা সিম্পলি কন্টিনিউ করে এখানে মেইন হোম পেজে চলে আসবেন। তো তারপর এখানে স্টার্ট ফ্রম ফটোস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারিতে থাকা সমস্ত ফটোগুলো শো করবে। তো যে নর্মাল ফটোটাকে এডিটিংটা করতে চান তো সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ফটো চুজ করে নিয়েছি। তো তারপর একটু প্রসেসিং নেবে আর অটোমেটিকলি কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো তারপর এখানে এআই ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপর গাইস আরেকটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো তারপরে এআইতে কিন্তু এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আমাদের জেনারেট করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন করে দিয়েছে। তো আমরা মেইন যে কাজটা করবো এখানে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপর গাইস এখানে উপরে কিন্তু কিছু অপশন আপনারা দেখতে পারবেন, ম্যানুয়াল রয়েছে, এখানে ইমেজ রয়েছে। তো এখান থেকে আপনারা সিম্পলি ইমেজে ক্লিক করবেন। তো তারপরে এই যে সিলেক্ট অ্যান্ড ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গ্যালারির ফটোগুলো আবার শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ফটো দিয়ে দেবো। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ওই ফটোটাকে ডাউনলোড করবেন, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি কোন ফটোটাকে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই ফটোটাকে কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর যদি ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো ওখান থেকে ডাউনলোড করে রাখবেন। তো তারপর এখানে এই ফটোটাকে ক্লিক করবেন। তো তারপর দেখতে পারবেন আপনাদের এই ফটোতে কিন্তু ওরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং নিয়ে আমাদের চারটে কিন্তু তৈরি করে দিয়েছে। তো এই চারটে যদি পছন্দ না হয় সেক্ষেত্রে এখানে জেনারেট ফর মোর দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন, আরও চারটে তৈরি করে দেবে। এইভাবে কিন্তু আপনারা আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, যে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের ভালো লাগে সেটা কিন্তু ইউজ করতে পারেন। তো আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে চুজ করে নিচ্ছি, ঠিক আছে। তো এই যে একটা ক্লিক করলাম আর এখানে ফটোটা চলে আসলো। তো তারপর কি করবেন, এখানে দেখতে পারবেন আরও কিছু অপশন চালু হয়ে যাবে। এখান থেকে আপনারা লেয়ারে ক্লিক করবেন। তো তারপরে যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। তো তারপরে গাইস একটু নিচে আপনারা স্ক্রল করবেন, এখানে ব্লার নামে একটা অপশন পেয়ে যাবেন। তো সবাই এই ব্লারটাকে অন করে দেবেন। তো তারপর গাইস এখানে কিন্তু ব্লারের কিছু আপনারা ইফেক্ট পেয়ে যাবেন, স্টাইল পেয়ে যাবেন। তো এখান থেকে প্রথমে যে বোকেটা রয়েছে এটাই রাখবেন। তো তারপরে এখান থেকে আপনারা পার্সেন্টেজটাকে কমিয়ে রাখতে পারেন, 9% বা 10% আশেপাশে রেখে দেবেন। তো তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে। তো তারপরে এখানে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। তো তারপর আবার ডানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমাদের আর কিছুই করতে হবে না। তো ওই ফটোটাকে আমরা ডাইরেক্ট সেভ করে নেবো আমাদের গ্যালারিতে। তো তার জন্য এই যে এক্সপোর্ট এখানে ক্লিক করব। তো তারপরে কয়েক সেকেন্ড লোডিং নিয়ে এই যে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবো। তো খুব সহজে আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আপনারা কি করবেন, সবাই লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। আশা করি যারা যারা ফটো এডিটিং করেন তো সবার ফোনেই এই লাইটরুম অ্যাপটা রয়েছে। আর যাদের নেই তারা কিন্তু প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারেন। তো তারপর এখানে লাইটরুম অ্যাপটা ওপেন করার পর দেখতে পারবেন আপনাদের গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। তো কেবল যে ফটোটাকে সেভ করেছেন ফটোরুম থেকে তো সেটা চুজ করে নেবেন। তো এই যে আমি চুজ করে নিয়েছি। তো তারপর গাইস এখানে আপনারা এডিটের অপশন দেখতে পারবেন। তো এখানে ক্লিক করবেন। তো তারপরে যে কালার, এই কালারে ক্লিক করবেন। তো এখান থেকে মিক্সে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন সবুজ কালারটা। তো সবার আগে সবুজ কালারটাকে ক্লিক করে এখান থেকে আপনারা স্যাচুরেশনটাকে বেশি প্লাস করে দেবেন আর হিউটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, ঠিক আছে। তো হালকা আমি এখানে 30% বা 35% আশেপাশে রেখে দিচ্ছি। তো এইভাবে জিনিসটাকে সেট করে লিমিনেন্সটাকে কিছু করবো না। তো তারপর হলুদটাকে ক্লিক করে এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে মাইনাস করে দেবো, পুরো 100% মাইনাস। এছাড়াও আপনারা একটু কম মাইনাস করতে পারেন। তো আমি 100% করে দিয়েছি। তো তারপরে হিউটাকে আমরা হালকা একটু প্লাস করে দেবো, ঠিক আছে। এখানে 35% আশেপাশে রেখে দেবো। তো তারপর গিয়ে সেখানে আমরা ব্লু কালারে ক্লিক করবো। তো যদি আপনাদের ফটোতে ব্লু কালারে কিছু থাকে তো সেক্ষেত্রে ব্লু কালারটা চুজ করতে পারেন। তো আমার কিন্তু এখানে শার্টের কালার ব্লু আছে, তো তার জন্য আমি এখানে ব্লু কালারটা চুজ করেছি। তো তারপর এখান থেকে স্যাচুরেশনটাকে প্লাস করে দেবো আর হিউটাকে আমরা একটু প্লাস করে দেবো, ঠিক আছে। তো এইভাবে জিনিসটাকে সেট করবো আর লিমিনেন্সটাকেও হালকা একটু প্লাস করে দেবো 25% আশেপাশে। তো তারপর গিয়ে সেখানে এই যে লাস্টের যে দুটো কালার দেখতে পাচ্ছেন, অরেঞ্জ কালার আর রেড কালার। তো সবার আগে আমরা অরেঞ্জ কালারটাকে ক্লিক করে এখানে আমরা স্যাচুরেশনটাকে মাইনাস করবো হালকা একটু, ঠিক আছে। আমাদের ফটো অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নেবো। তো এখানে কিন্তু স্যাচুরেশনটাকে মাইনাস করলে দেখতে পারবেন আপনাদের ফেসের কিন্তু কালারটা একটু পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা জিনিসটাকে আপনারা নিজেদের ইচ্ছা মতন অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের ফটো অ্যাকর্ডিং। তো তারপর লিমিনেন্সটাকে হালকা একটু প্লাস করে দেবো। তো তাহলে কিন্তু আমাদের ফেসের লাইটটা বেড়ে যাবে। তো তারপর রেড কালারটাকে ক্লিক করে এখানে স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করে দেবো আর লিমিনেন্সটাকে এখানে 25% আশেপাশে প্লাস করে দেবো। তো এইভাবে জিনিসটাকে সেট করার পর ডানে ক্লিক করে দেবো। তো তারপর গাইস এখানে আপনারা দেখতে পারবেন অনেকটা কিন্তু আমাদের ফটোর কালার ফিল
ফিরে এসেছে। তো এবার আমরা কি করবো, এখানে ইফেক্ট দেখতে পারবো, ইফেক্টে ক্লিক করবো। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন টেক্সচার ইফেক্ট, তো এটাকে আমরা হালকা একটু প্লাস করে দেবো 20 বা 15% আশেপাশে। তো তারপর গিয়ে সেখানে ক্লিয়ারিটিটাকে হালকা একটু প্লাস করে দেবো, এখানে 25% আশেপাশে রেখে দেবো। তো তারপর গিয়ে সেখানে আপনারা ভিনটে দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে অ্যামাউন্টটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, ঠিক আছে, এখানে 20 বা 25% আশেপাশে রেখে দেবেন। তো তারপর গিয়ে সেখানে আপনারা দেখতে পারবেন অনেকটাই এডিটিং হয়ে গেছে। তো এবার আমরা এই ফটোটাকে ডাইরেক্ট শেয়ার করে নেবো পিকচার অ্যাপের মধ্যে। তো তার জন্য এখানে উপরে শেয়ারের আইকন, এখানে ক্লিক করে দেবো। তো তারপরে যে শেয়ার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তো একটু প্রসেসিং নেবে। তো তারপর এখান থেকে আপনারা পিকচার অ্যাপে জিনিসটাকে সেট করে নেবেন, ঠিক আছে, শেয়ার করে নেবেন। তো এই যে আমি ক্লিক করলাম, আর এখানে পিকচারে আমাদের ফটোটা কিন্তু চলে এসেছে। তো এবার আমরা এখান থেকে সবার আগে আর একটু কালার অ্যাডজাস্ট করে নেবো। তো তার জন্য ইফেক্টে ক্লিক করবো। তো তারপর এখানে আমরা সিম্পলে রেখে দেবো। তো তারপর একদম লাস্টে চলে যাবো, এখানে স্যাচুরেশন নামে একটা ফিল্টার আমরা পেয়ে যাবো সবাই। তো এটাকে ক্লিক করবো, অ্যাডজাস্টটাকে আমরা পুরো 100% প্লাস করে দেবো। তো তারপরে এই যে উপরে ইরেজার অপশন, এখানে ক্লিক করবো, নাহলে কিন্তু আমাদের ফেসে কিন্তু লাইট পড়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল হয়ে গেছে। তো তারপর গিয়ে সেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নেবো, তাহলে কিন্তু আমাদের ফেস থেকে লাইটটা চলে যাবে। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর গিয়ে আবার টিকমার্ক ক্লিক করে দেবো। তো এখান থেকে কিন্তু আমাদের লাইটটা অনেকটাই বেড়ে গেছে। তো এছাড়াও কিন্তু আপনারা যদি মনে হয় যে আরও ফেসটা পরিষ্কার করবেন, তো সেক্ষেত্রে এখানে রিটাচে ক্লিক করে স্কিন টোন থেকে কিন্তু পরিষ্কার করতে পারেন। তো আমি কিন্তু কিছু করবো না। তো এবার আমরা কি করবো, এখানে একটা লাইট ইফেক্ট অ্যাড করবো। তো তার জন্য এই স্টিকারে ক্লিক করবো। তো তারপরে এখানে সার্চ বারে আমরা ক্লিক করে দেবো। তো তারপরে এখানে আমরা সিম্পলি লাইট ইফেক্ট সার্চ করে দেবো। তো তারপর কিন্তু অনেকগুলো লাইট ইফেক্ট আমাদের দিয়ে দেবে। তো এখান থেকে সাদা কালারটা চুজ করে নেবো, সাদা কালার লাইট ইফেক্ট। তো তারপরে গিয়ে সেই নিচের টুলসগুলো থেকে ব্লেন্ডে ক্লিক করে এখানে আমরা স্ক্রিন করে দেবো। তো তারপরে এই যে লাইট ইফেক্টটা চলে এসেছে। তো এবার আমরা এই লাইট ইফেক্টটাকে এইভাবে সেট করে নেবো, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার ফটোর সিগনেচারটা অ্যাড করবো। তো তার জন্য এখানে লাইট ইফেক্টটা সেট করেছি। তো তারপরে এটাকে ডুপ্লিকেট বানিয়ে নেবো আরেকটা। তো এখান থেকে ডুপ্লিকেট বানিয়ে নিলাম। তো তারপরে ফটোর এই কর্নারে এইভাবে রেখে দেবো, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি আপনাদের কিন্তু সেম টু সেম দেখা দেখি এভাবে করতে হবে। তো তাহলে কিন্তু এডিটিংটা সুন্দর লাগবে। তো তারপর আবার ডুপ্লিকেট বানিয়ে নেবো, আরেকটাকে এই কর্নারে এইভাবে রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে সেট করেছি। তো তারপরে গিয়ে সেভাবে আমাদের সিগনেচার অ্যাড করার জন্য আমরা অ্যাড ফটোতে ক্লিক করবো। তো তারপরে এখান থেকে আপনাদের গ্যালারি থেকে সিগনেচারটা চুজ করে নেবেন, যে সিগনেচারটা আপনারা দিতে চান আপনাদের ফটোতে। তো এখানে আমি অ্যাড করে দিলাম। তো তারপরে এখানে সিগনেচার আসার পর একইভাবে ব্লেন্ডে আমরা ক্লিক করবো। তো এই যে ব্লেন্ডে ক্লিক করে স্ক্রিনে ক্লিক করে দেবো। তো তারপর সিগনেচারটা অ্যাড হয়ে গেল। তো এবার আমরা এখানে জিনিসটাকে পুরো পারফেক্টভাবে কিন্তু বসিয়ে দেবো। তো এই জিনিসটাকে এইভাবে বসানোর পর উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর গিয়ে দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এডিটিংটা করে নিয়েছি। তো এবার আপনারা এই ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে ডাউনলোড অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ড লোডিং নিয়ে কিন্তু আপনাদের ফটোটা খুব সহজে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে টেলিগ্রামে ইনবক্স করতে পারেন।